আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটা কথা বলতে চাই, আসলে আপনারা যে শুনছিলেন দক্ষিণ রহমতাবাদ জামতলা চৌরাস্তার মুখ হইতে বরাবরই মসজিদ পর্যন্ত একটি ইরসোলিং রাস্তার কাজ হচ্ছে 1000 ফিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এই হচ্ছে ইরসোলিংয়ের সীমানা। এইখান থেকে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মসজিদঘর, এধার পর্যন্ত এটা আগেই কাজ হয়েছিল। আর এখন আমি আপনাদেরকে এধারটা দেখাচ্ছি। এখানে এই যে দেখেন বালু আছে, আসলে ইট নেই। এই যে রাস্তাটা সম্পূর্ণ জায়গা হয়েছে, এই অল্প কিছু জায়গা বাকি রয়েছে। আসলে রাস্তাতে নাকি ইট নাই। আসলে ইট কি হয়েছে, এখানে একটা কথা বলেছে তারা যে ইট নাকি চুরি হয়েছে। আসলে একটা লোকে কি 3000 ইট নিয়ে যাবে, বা 3000 ইট কি চুরি করা সম্ভব? নিয়ে রাখবে কোথায়? এখন এই বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা ভিডিওটা শেয়ার করবেন এমপি মহোদয়ের কাছে পর্যন্ত যাতে পৌঁছে। এই যে দেখেন সব রাস্তায় হয়েছে, সব জায়গায় হয়েছে, এই অল্প জায়গার জন্য রাস্তাটা কমপ্লিট হয় নাই। আসলে 3000 ইট কি নেওয়া সম্ভব? 3000 ইট তো একজনে চুরি করা সম্ভব না। তো যদি সম্ভব না হয়, আমি বিষয়টা এমপি মহোদয়কে বলতে চাই যে আপনি আসলে বিষয়টা একটু দেখবেন। এই সামান্য অল্প জায়গা, এখানে বেশি হলে 50 থেকে 70 ফুট জায়গা হবে রয়েছে। এই 50 থেকে 70 ফুট জায়গা যদি করে দেন, তাহলে অবশ্যই গ্রামবাসী সবাই এই জায়গাটা শেষ হয়ে যাবে, কাজটি আর কেউ কি থাকবে না। এখন আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এই বিষয়টা দেখবেন যে এখানে 3000 যদি কেউ এখানে চুরি করে নিয়ে যায় বা নিয়ে গিয়ে থাকে, বিষয়টা আমরা দেখব। আমরা এখানে যারা যারা আছি অবশ্যই বিষয়টা দেখার একটু চেষ্টা করব, কে চুরি করেছে বা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আর আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন যাতে এমপি পর্যন্ত পৌঁছে। আর আমি সুমন ভাইকে একটা কথা বলতে চাই, আপনারা দেখেন এখানে অনেক মানুষ দলা হয়ে আছে। আর এখানে 3000 ইটের কাজ রয়েছে। এই কাজটা যদি ভাই দয়া করে দেন, আসলে গ্রামবাসী আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সব সময় যাতে আপনি ভালো থাকেন। আর আপনার জন্য সবাই দোয়া করে। আপনি দয়া করে রাস্তারই বাকি আর 3000 ইট দিয়ে দয়া করে কমপ্লিট দিয়ে দেন। আর যদি কেউ এখান থেকে একটা ইট চুরি করে নিয়ে থাকে, সেই ইটটা যার মাধ্যমে এখানে কাজটা হয়েছে তাকে বলবেন, আমি যেহেতু আছি এখানে, আমার সাথে যদি যোগাযোগ করে যেই চুরি করে নিয়ে সমস্যা নাই, তার বার থেকে ইট আনতে পারবো। এটা বিশ্বাস আছে, আপনি এটা বিশ্বাস রাখবেন। আর বিশেষ করে একজন মানুষের নাম বলতে চাই এখানে, যে এখানে কাজটা আনছিল যে জুনাইদ, হেরে আপনারা জিজ্ঞাসা করবেন, হে আমার সিনে, হেরে বললে বা সিটটা আমরা একটু বার করার চেষ্টা করতে পারি। আর এই যে রাস্তাটা, আসলে রাস্তাটা 7 ফুট করে একটা ভুল হয়েছে। দেখেন আপনারা সাইডে দেওয়া জায়গা নেই, রাস্তাটা ভেঙে যাচ্ছে এখনই। তো রাস্তাটা যেহেতু ভেঙে যাচ্ছে, এটা 7 ফুট করে, আপনারা দেখেন গত 2-3 দিন আগে রাস্তাটা হয়েছে, রাস্তাটার সাইডটা ভেঙে যাচ্ছে। 7 ফুট করাতেই রাস্তাটা ভেঙে যাচ্ছে। এটা যদি 6 ফুট হইতো তাহলে অবশ্যই রাস্তাটা ভাঙার কোনো সিস্টেম ছিল না। এই রাস্তাটা বেশি দিন টিকবে না। এই যে আপনারা দেখেন এখনই ভেঙে যাচ্ছে। তা আমি সুমন ভাইয়ের কাছে একটাই বলবো যে সুমন ভাই, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমি বিশ্বাস করি যে আপনি আমার ভিডিও দেখেন। আমার এই ভিডিওটা দেখলে আপনি এখানে 3000 ইট চুরি হয়েছে, এটা কি সম্ভব? 3000 ইট তো কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। কেননা 3000 ইট নিতে গেলে একটা ফিল লাগে, একটা বাড়ি লাগবো, একটা জায়গার মধ্যে রাখতে গেলে অনেক সময় লাগবো। তো 200-400 ইট হয়তো চুরি হইতে পারে, বাকি 3000 ইট গেলেও কই? এটা আমরা একটু জিজ্ঞাসা। আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার দিবেন যাতে সুমন ভাই পর্যন্ত পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।